একটি রাষ্ট্রের অর্থনৈতিক, সামাজিক সমস্ত কাঠামোগুলোকে শক্তিশালী করার জন্য নারী জাগরণ, নারী উন্নয়ন অতি জরুরি। নারীদের অধিকার সংরক্ষিত করার জন্য নারী দিবস গুরুত্বপূর্ণ। এর চেয়ে বেশি আমি একটু অন্যভাবে বলি, একটি রাষ্ট্র গঠন করার জন্য, একটি রাষ্ট্রের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, একটি রাষ্ট্রের অর্থনৈতিক, সামাজিক সমস্ত কাঠামোগুলোকে শক্তিশালী করার জন্য নারী জাগরণ, নারী উন্নয়ন অতি জরুরি। এবং সেইটা আপনি শুধু একদিনের নারী দিবসের পালনের মাধ্যমে সীমাবদ্ধ না রেখে সেটাকে আমরা দৈনন্দিন চর্চার মধ্যে নিয়ে আসলে হয়তো আমরা সুন্দরভাবে সবাই সম্মিলিতভাবে দেশটাকে আরো সুন্দর করতে পারবো আর এগিয়ে নিতে পারবো। দেখেন, আমি সবসময়ই সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে, সেটা নারী ধর্ষণ হোক বা নারী বুলিং হোক বা কোনো পুরুষই বা এই ধরনের কোনো কিছু শিকার হোক, সব ধরনের অপরাধী অপরাধ, কোনোটাকে আলাদা করে দেখার কোনো অবকাশ নেই। তবে নারী ধর্ষণ এবং নারী শিশু ধর্ষণ এবং হত্যার যে কয়েকটি ঘটনা আমরা দেখলাম, এগুলোকে এখনই শুরুতেই খুব কঠিন হাতে এবং কঠোরভাবে এগুলোকে দমন করতে হবে, চরম শাস্তি দিতে হবে এবং শিক্ষামূলক শাস্তি দিতে হবে, যাতে করে ভবিষ্যতে এই ধরনের পদক্ষেপ কেউ আর গ্রহণ করার সাহস না পায় এবং আমাদের দেশটা একটি সবার জন্য নিরাপদ একটি দেশ, বাসযোগ্য সুন্দর একটি বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারি। সেজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে এবং এই ধরনের কর্মকাণ্ডগুলোকে প্রতিহত করতে হবে। তার প্রথম জিনিসটি হচ্ছে, আমার নেতা শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করে দিয়েছেন অলরেডি। এবং এতে করে যারা সমাজে পিছিয়ে পড়া নারী বা সংসারে যিনি বয়োজ্যেষ্ঠ, যার এখন কর্মক্ষমতা নেই, তার যাতে একটি দৈনন্দিন জীবনযাপনের যে খরচ মেটানোর যে একটি সহযোগিতা, একটি সাপোর্ট, প্রথম আমরা শুরু করলাম। ধীরে ধীরে আরো যে সমস্ত নারীদের আমাদের বিধবা ভাতার ব্যাপারটা চালু আছে, আমাদের অন্যান্য যে ভাতাগুলো চালু হবে, তাতে করে নারীরা যারা এখন স্বাবলম্বী আছে, কাজ করতে হবে, তারা তো কাজ করবেনই, আর যারা এখন কর্মক্ষমতা নেই, তারা যাতে এই সমস্ত সুযোগ সুবিধাগুলোর মাধ্যমে তাদের জীবনযাপন করতে পারে, সেটা হচ্ছে।